আপনি কি এই শীতে ইকো পার্ক ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন? যদি আপনি করে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। কারণ ইকো পার্ক কম বেশি আমরা সকলেই এই শীতে ঘুরতে যাই, কিন্তু ইকো পার্কে যাওয়ার আগে সবার আমাদের যে কনফিউশনটা ক্রিয়েট হয় তা হলো কলকাতার কোন রাস্তা দিয়ে গেলে ইকো পার্কের কোন গেট আগে পড়বে এবং সেই গেট দিয়ে এন্ট্রি করলে কি কি বা প্রথমে চোখে পড়বে। তো আসুন আজকের এই ভিডিওতে আমরা জেনে নিই যে কলকাতায় কোন রাস্তা দিয়ে এন্ট্রি হলে আপনাদের কোন গেট চোখে পড়বে এবং সেই গেট দিয়ে ঢুকলে কোন কোন জিনিস আপনারা শুরুতেই দেখতে পাবেন। তো নমস্কার, ট্রাভেল ইন্ডিয়া চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকের এই ভিডিও আমার হলো এই ইকো পার্কের গেট সম্পর্কে কিছু তথ্য। আপনারা যদি সল্ট লেক, উল্টোডাঙ্গা, এম বাইপাস এই দিক থেকে আসেন তাহলে সবার আগে আপনাদের চোখে পড়বে গেট নাম্বার 1। এটি হলো মেইন গেট বা প্রধান প্রবেশদ্বার। এখানে এই যে বড় জায়গা দেখতে পাচ্ছেন, এটি হলো কার পার্কিং এর সুবিধা রয়েছে। গেট নাম্বার 1 দিয়ে যদি আপনি এন্ট্রি করেন তাহলে শুরুতেই আপনার চোখে পড়বে জাপানিজ ফরেস্ট, রবি অরণ্য, লেক এরিয়া। যদি আপনারা দেখতে চান তাহলে এই গেটটি হলো সবথেকে বেস্ট। আপনি যদি বাগুইহাটি, কেষ্টপুর, লেক টাউন এই সমস্ত জায়গা দিয়ে আসেন তাহলে আপনার মেজর এরিয়াল রোড ধরে আসলে শুরুতেই আপনার চোখে পড়বে গেট নাম্বার 2। এই গেট নাম্বার 2 তে আপনারা পেয়ে যাবেন বোটিং করার সুবিধা এবং একটি ফ্যামিলি জোন। এই ফ্যামিলি জোনে আপনি পরিবার এবং বাচ্চাদের সাথে খুব সুন্দরভাবে সময় কাটাতে পারবেন। গেট নাম্বার 2 তে ঢুকেই কিন্তু আপনারা টয় ট্রেনের একটি জোন দেখতে পাবেন। রেক জর্নি এই সমস্ত জায়গা দিয়ে আসেন তাহলে আপনাদের শুরুতেই পড়বে গেট নাম্বার 3। আর গেট নাম্বার 3 তে আপনারা দেখতে পাবেন ব্যাম্বু গার্ডেন, নেচার জোন, মিস্ট জোন। এই সমস্ত জিনিস আপনারা এখানে এসে উপভোগ করতে পারবেন। আপনি যদি ভিআইপি রোড, এয়ারপোর্ট বা চিনার পার্কের দিক থেকে আসেন তাহলে আপনার প্রথমেই পড়বে গেট নাম্বার 4, যা কিনা একটি পপুলার গেট হিসাবে পরিচিত। তার কারণ হলো এই গেট ধরে এন্ট্রি হলেই আপনারা দেখতে পাবেন 7 ওয়ান্ডার্স। হ্যাঁ, পৃথিবীর 7ম আশ্চর্য যা জিনিস আছে তার সমস্ত রেপ্লিকা এখানে বানানো হয়েছে। এছাড়াও পেয়ে যাবেন বাটারফ্লাই গার্ডেন, চিলড্রেন্স প্লে এরিয়া এগুলি। এখানে আরেকটি তথ্য দিয়ে রাখা ভালো, গেট নাম্বার 1 থেকে গেট নাম্বার 6 পর্যন্ত প্রত্যেকটি গেটের সামনেই কিন্তু আপনারা কার পার্কিং এর সুবিধা পেয়ে যাবেন। তাই প্রথমবার আপনারা যদি 7 ওয়ান্ডার্স দেখতে চান তাহলে গেট নাম্বার 4 হলো আপনাদের জন্য সবথেকে ভালো এন্ট্রি গেট। এয়ারপোর্ট বা ভিআইপি রোড দিয়ে এলে গেট নাম্বার 5 আপনাদের সবার আগে পড়বে।
গেট নাম্বার 5-এ আপনারা এন্ট্রি করে নিয়ে আপনারা 7 ওয়ান্ডার্সের দিকেও যেতে পারবেন, অথবা আপনারা যদি চান তাহলে শিল্পের হাটের দিকেও যেতে পারবেন। এই শিল্পের হাট হলো এমন একটি জায়গা যেখানে ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে বিভিন্ন রকমের শিল্পের সমৃদ্ধশালী সমাহার আপনারা এখানে পেয়ে যাবেন। তো চাইলে আপনারা 7 ওয়ান্ডার্সের দিকেও যেতে পারেন বা এই শিল্পের হাট দেখতে চাইলে সেখানেও যেতে পারেন। আর গেট নাম্বার 4-এ আপনারা কিন্তু পেয়ে যাবেন ওয়াটার এটিএম, অর্থাৎ এখানে কয়েন্স যদি আপনারা দিয়ে থাকেন তাহলে আপনাদের 500 মিলিলিটার করে জল আপনারা এখানে পাবেন। এবার আসি গেট নাম্বার 6। আপনারা রাজারহাট, ডিএলএফ, নিউ টাউন, অ্যাকশন এরিয়া, সেক্টর 3 এবং বিশ্ব বাংলার সরণি দিয়ে আপনারা যদি আসেন তাহলে গেট নাম্বার 6 আপনাদের সবার আগে চোখে পড়বে। গেট নাম্বার 6 হলো ইকো পার্কের সব থেকে শান্ত এবং কম ভিড়ের অংশ। যারা নেচারকে ভালোবাসেন, যারা নেচারের কাছাকাছি থাকতে চান, অপেক্ষাকৃত শান্ত জায়গা খুঁজছেন, তারা কিন্তু এই গেট নাম্বার 6 দিয়ে এন্ট্রি করতে পারেন। গেট নাম্বার 1 থেকে 6 পর্যন্ত সমস্ত গেটেই আপনারা কার পার্কিংয়ের সুবিধা পেয়ে যাবেন। কম ভিড় এবং শান্তভাবে ঘোরার জন্য গেট নাম্বার 6 হলো একটি সুন্দর অপশন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে কলকাতার কোন রাস্তা দিয়ে আসলে ইকো পার্কের কোন গেট আপনাদের আগে পড়বে এবং কোন গেটে দিয়ে এন্ট্রি করলে আপনারা কি কি জিনিস দেখতে পারবেন। আশা করি এই তথ্যগুলো আপনাদের খুব কাজে লাগবে এবং এই তথ্যগুলো মাথায় রেখে আপনি যদি ইকো পার্কে ঘোরার প্ল্যান করেন তাহলে আপনাদের সময়ও বাঁচবে এবং ঘোরাটাও আরও সহজ হবে, অযথা আপনাদের হাঁটাহাঁটি করতে হবে না। এই ভিডিওটি যদি আপনাদের মনে হয় কোনো কাজে লেগেছে, যদি উপকারী মনে করেন তাহলে লাইক করুন, কমেন্ট করে জানান যে কোন পোর্শনটি আপনাদের সবথেকে ভালো লেগেছে এবং সবথেকে কাজে লেগেছে। আর এরকম আরও ট্রাভেল গাইড পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।